এর কাছে আরো অনেক জুলাই জাতীয় সনদ এবং সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের অনুচ্ছেদ ১০ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের প্রসঙ্গ তুলে সংসদে মুলতবি প্রস্তাব আনার আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অতীতে জনগণের ভোটে নির্বাচিত হওয়া সত্ত্বেও এ সময় তিনি বলেন, জুলাই সনদের প্রেক্ষাপটে একটি বাস্তবভিত্তিক ও গঠনমূলক আলোচনা জরুরি। এ বিষয়ে সংসদ সদস্যদের মতামত তুলে ধরার সুযোগ দিতে স্পিকারের প্রতি অনুরোধ জানান তিনি। এই আন্দোলনে কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, মোটে, মাঝি, মজুর, ছাত্র জনতা সবাই সম্পৃক্ত হয়েছিলেন। জুলাইতে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে দেশ একটা ন্যায্যতার ভিত্তিতে ন্যায় বিচারের উপরে একটা দেশ কায়েম হবে, যেখানে সবাই সবার সমান অধিকার পাবে। সংসদ সদস্যদেরকে সে সুযোগ দিবেন। এ সময় অতীতের দমন পীড়নের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, ফ্যাসিস্ট শাসনামলে নির্যাতনের ভয়াবহতা ছিল চরমে, যার ফলে অনেকেই নিজ ভূমিতে থাকতে পারেননি। নির্যাতনের ভয়াবহতা এতটাই ভারী ছিল যে তারা নিজ জন্মস্থানের মাটি আঁকড়ে ধরে থাকতে পারেননি। এ দীর্ঘ সময় ধরে ১৫.৫ বছর জাতির উপর প্রচণ্ড দুঃশাসন চাপিয়ে দিয়ে তাণ্ডব চালানো হয়েছে। এ সময় ভোলা ১ আসনের সংসদ সদস্য বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ অভিযোগ করেন, সরকারকে জুলাই আন্দোলনের বিরোধী পক্ষ হিসেবে প্রমাণের চেষ্টা করা হচ্ছে। জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা পায়তারা দেখতে পাচ্ছি। সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেব? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? এত গায়ে লাগবে কেন? ইফ আই ডোন্ট লাইক ইট। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। যে আমি পরিবর্তন করতে